ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার প্রথমবার শপথ গ্রহণ করার পর দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে ডিএ সম্পর্কে কোনো ঘোষণা করেনি। এর ফলে ডিএ ইস্যুতে চর্চার তুঙ্গে। বিজেপি সরকার কি কেন্দ্র হারে ডিএ দেবে, এই প্রশ্নে সরগম কর্মচারী থেকে শিক্ষক মহল। এদিকে কেন্দ্রের পর দফায় দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করছে রাজ্য সরকারগুলো। রাজ্য সরকারি কর্মীদের জন্য 2% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা জানানো হয়েছে। কিছুদিন আগেই রাজ্য সরকারি কর্মীদের 2% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এবার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি ডিএ বৃদ্ধি করেছে সরকারি কর্মীদের। উত্তরপ্রদেশে এখন 58% দিয়ে তারা পাচ্ছিলেন, এবার 60% করা হয়েছে সরকারের তরফ থেকে। 1 জানুয়ারি 2026 থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা তারা পাবেন। এদিকে 30 এপ্রিল ডিএ নিয়ে মহা বৈঠক দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। ভরসা রাখুন পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী প্রাপ্য ডিএ কেন্দ্র হারে পাবেন অবশ্যই। এই ভরসা আমাদের রাখতে হবে। মনে রাখতে হবে সরকারটা নতুন সবে শপথ গ্রহণ করেছে, কিছুটা তো টাইম নেবে। আসামে যখন নতুন সরকার শপথ গ্রহণ করে তখন মাত্র 20% ডিএ পেত। সেই আসামে ডিএ দিয়ে 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 কেন্দ্রের সঙ্গে রাজ্যের ভাড়া কমিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গেরও সমস্ত কর্মচারী শিক্ষকগণ আমরা কেন্দ্র হারে ডিএ পাবো। ভালো থাকবেন, অবশ্যই মতামত দেবেন। আসুন সবাই মিলে আমরা বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।